প্রিয় পরম ওই জগতের আলো, যে তাতে অনুভূতি সম্পন্ন, সে অন্ধকারে চলবে না কখনো, বরং জীবন আলোর অধিকারী হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিষ্ঠা বিদায়না সূচনা বাণী। প্রিয় পরমই জগতের আলো, যে প্রিয় পরমকে জগতের আলো মনে করেন, যে পুরুষোত্তমকে ধরেছেন, ইষ্টকে ধরেছেন, যে পরম পিতাকে ভালোবাসেন, যে তাতে অনুভূতি সম্পন্ন, সে কখনোই অন্ধকারে চলবে না, বরং জীবন আলোর অধিকারী হবে। যে ইষ্টকে ভালোবাসেন, তাকে নিয়ে মত্ত থাকেন, তাকেই চায়, তাকে ছাড়া আর কিছু তার চাওয়া নেই, তার কিছুই হতে পারে না। তাকে ঠাকুর যে পরিস্থিতি থাকুক না কেন, তাকে পার করবেই ঠাকুর। তাকে চাইলে যে কখনোই নিজের ব্যথা অনুভূতিতে আসবে না। তাকে চাইলে যেই পরিস্থিতি থাকো, যেখানে তুমি বিভ্রান্ত হয়ে যাও, যত দুঃখ কষ্টের মধ্যে বিভ্রান্ত হয়ে যাও, তুমি তোমার পথ পাবেই পাবে। যে ইষ্ট কাজ করেন, পরম পিতাকে ভালোবাসেন, তার এই দুনিয়াতে কিছু হতে পারে না। এই সৃষ্টিকর্তা ঠাকুর পুরুষোত্তমকে যে ধরেছেন, তার কখনোই ভাবনা নেই। ভাবছ বসে চলবে কি সে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তাকে যদি তুমি ভাবো, তাকে নিয়ে যদি তুমি থাকো, তাকে কিভাবে খুশি করবে? তাকে ভালোবাসো। ঠাকুর সব দেখেন, যে তাকে ভালোবাসেন তার কখনই ভাবনা নেই। সে বড় ভাগ্যবান যে ইষ্টকে পেয়েছেন, পুরুষোত্তমের ভক্তি করতে পারছেন, ইষ্ট কাজ করতে পারছেন। এই পৃথিবীতে অমৃতের অধিকারী হবে। যা এখন তুমি করবে, পরলোকে তোমার গতি স্থির, এটাই হবে। যা তুমি করবে সেটাই হবে। ঠাকুর সব দেখছেন, কে কি করছেন, কিন্তু তাকে যে ভক্তির দ্বারা পেতে হবে। আমি যদি তাকে ভালোবাসি, আমি যে পরিস্থিতির মধ্যেই পড়ি না কেন, জীবন দুঃখ কষ্টের মধ্যেই দুঃখ কষ্ট পেতে হয়, ইষ্টকে যে ধরেন, তার পরিস্থিতি বদলে যায়। যদি আমি ইষ্টকে ধরি, সেই ইষ্ট পথে আমি চলি, এটা কি আমার ইষ্টকে খুশি করা, ইষ্ট পথে চলা। ঠাকুর আমাদেরকে এই নিয়ম নীতি দিয়েছেন, তার কথা পালন করা, এটাই তো বড় ভাগ্য। আমরা সবাই অনেকে বুঝে না, জানে না, এটাও জানার ভাগ্য হয় না সবার। তো ভাগ্য আমাদের হয়েছে, তো আমরা অন্যকে ইষ্ট স্বার্থ করব। ঠাকুর যা বলেছেন, প্রত্যেকের মঙ্গলের জন্যই তো ইষ্ট কাজ, ইষ্টবৃত্তি। ঠাকুর বলেছেন প্রত্যেকটা মানুষকে যেন আমরা ইষ্ট স্বার্থ করি, তো আমরা নিজেরা অমৃতের অধিকারী হব, অন্যকেও অমৃতের অধিকারী করতে পারব। তোমার সংস্পর্শে একজন ইষ্ট স্বার্থ হলো, এর থেকে বড় কি আছে আর? তো তুমি সবসময় তোমরা এটাই লক্ষ্য রাখবে যে আমি কিভাবে ইষ্ট কাজ করব, কিভাবে যাজন করব, আর সবসময় যোজন করবে। যোজন যাজন ইষ্টবৃত্তি, এটাই যেন হয় আমাদের। কিছু করি না করি, কিছু থাক না থাক, এর থেকে এই ইষ্ট কাজই যদি জীবনে আমি যা কিছুই আমার থাকবে না, ইষ্ট কাজই আমার, এই ভক্তিই আমার থাকবে, ঠাকুরই থাকবে, কেউ থাকবে না। মানুষ বুঝে না, যে ভাবে আমি এই কাজ এটা করছি, ওটা করছি, এটা করে নিয়েছি আমি আমার জীবনে। তা নয়, কিন্তু আমি কিন্তু কিচ্ছু করলাম না যদি আমি ঠাকুরকে না ধরে ঠাকুরের ইষ্ট কাজ করলাম না, ঠাকুরের জন্য কিছু করলাম না। আমরা ঠাকুরের জন্য কি করতে পারি? সব তো তার দেওয়া, কিন্তু আমরা যে ভক্তি করে ঠাকুরকে দিই, এটাই ঠাকুর খুশি হয়ে গ্রহণ করেন। সব তো তার সৃষ্টি, তার দেওয়া, তার কৃপায় আমরা শ্বাস নিচ্ছি, খাচ্ছি, দাচ্ছি, সব কিছু, এই জগৎ, এই জীব জগৎ, সব কিছু। তাকে কি দিতে পারি? কিছুই না। আমরা যে ভক্তি করে তাকে দেব, ঠাকুরকে, ইষ্টকে, এটাই ঠাকুর খুশি হয়ে গ্রহণ করেন। তাকে ধরতে হবে, হাত বাড়িয়ে রেখেছেন ঠাকুর, শুধু একবার তাকে ধরো, তার কথা মেনে চলো, ইষ্টকে মেনে চলো, ঠাকুরকে ভালোবাসো। ইষ্টবৃত্তি করবে সব সময়, সকালবেলা উঠে এবং যাজন
যাজন করবে আর যজন করবে। যজন তো ইষ্টবৃত্তির মধ্যে, ইষ্টবৃত্তি সকাল বিকাল প্রার্থনা করবে, ঠাকুরের পূজা দেবে, ঠাকুরের বই পড়া, এগুলি যজন। তারপর ঠাকুরের গুণাগুণ কীর্তন করা যাজন। এসবগুলি সবসময় করার চেষ্টা। তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি আমি ঠাকুর শ্রীচরণে। তোমরা সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। সকলকে আমার আনন্দিত জয় গুরু।